শ্বশুর আব্বা আমাকে ফোন করে কলো তার নাকি ভীষণ অসুখ, কাছে গেলে করছে তার নাকি ফ্রিজ নষ্ট আছে। আব্বা আমাকে কি ঠকানটায় না ঠকালো। আজকে আবার শ্বশুর বাড়ির জামু, যাই দেখে দিমু, তাই যদি কিপটে শ্বশুর হওয়ার পায় হ্যামো সেই বিটলে জামাই। ও জরিনে কে গো, থাকো, তোমার বাপের বাড়ির থেকে না বেড়ে আসি। অনেকদিন হলো শ্বশুরের পকেটের থেকে মোটা অঙ্কের কিছু খসান হয় না। এইদিকে বউটাও হচ্ছে শ্বশুরের লাগানি, সারাদিন কোনো কাজ কাম নাই, খালি ফেদলা পারে। আজকে মার্কেটত লিয়ে যাও, কালকে ওটি লিয়ে যাও, শ্বশুর বাড়ি তাকে যাই, এদেরই বিচার আগে হবি। শ্বশুরের বাড়িতে চলে এলেন হাঁটতে হাঁটতে। না, শ্বশুরের সামনে মাথা গরম করা যাবে না, তাহলে তো মোটা অঙ্কের কিছু খসান যাবে না। শ্বশুর আব্বা, কে আবার শ্বশুর আব্বা, বাড়িতে আছেন? আচ্ছা, আমার জঙ্গলে জামাইডা সেদিন যে অকামের অকাম করছে, আজকে আবার আচ্ছে। অন্য কেউ হলে তো মুখই দেখালো না হেনে। জঙ্গলেডার সাথে আমার বেটির বিয়ে দিয়ে কি ভুলটাই না করছি, বেটি অশান্তিতে আছে, আমাকে অশান্তির মধ্যে ফেলে থসে। হবারে জামাই, ঘরতে আছি, ঘরত না থেকে জামু কুটি, দরজা খোলাই আছে, সোফাতে এসে বসো, আমি যাচ্ছি। হ বাবা, কিসব আচ্ছ? তুমি তো আবার কারণ ছাড়া আসো না। আচ্ছা আচ্ছা, আবার খালি হাতে আচ্ছ? আমি মুরব্বী মানুষ, আমার জন্য না আপেল কমলা লিয়ে আসবা, তা লয় খালি হাত পাও লিয়ে আসো। এই যে ঠান্ডা মাথায় কথা কবার চেয়েছিলেন, দিলেন তো মাথা গরম করে। খালি হাত পাউলি আসিনি, এটা বিচের লিয়াচ্ছি। বিশের? কার বিশের? কিসের বিশের? শ্বশুর আব্বা, বিয়ে দেওয়ার সময় তো এলে কথা কয়ে বিয়ে দেননি যে আপনার বেটিক নিত্য নতুন ছুনু পাউডার তেল সামান কিনে দেওয়া লাগবি, প্রত্যেকদিন মার্কেটত লিয়ে যাওয়া লাগবি। বিয়ে দেওয়ার সময় কয় টাকা দিবেন দিছিলেন? আপনার বেটি তো একবার হাঁক ফকির বানে ছেড়ে দিল। আপনার বেটির এত ফুটো নিকে। শোনো জামাই, আমার ভালা ভুলে বেটির নামে মিশে দুর্নাম বাই করো না। তোমার সাথে যেদিন আমার বেটির বিয়ে দিছি, সেই দিনই তো আমি ছাই খাইছি, ছাই। কে শ্বশুর আব্বা, বিয়ের দিন তো ভালোই খাবার দাবার আয়োজন করছিলেন, আপনি আবার ছাই খাবার গেছিলেন কে? লাস্টে কি খাবার শেষ হয়ে গেছিল? শোনো জামাই, ইয়ার কি ফাইজলামি বাদ দাও, কি উদ্দেশ্য লিয়ে যাচ্ছ সেটা কও। কেবল শ্বশুর আব্বা লাইনত আসলো, এবার মনে হয় কাম হবি। না মানে শ্বশুর আব্বা, দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। শুক্রবারে সৌরিয়া মাকলে হামাগরে বাড়ির যাবেন, আপনি করে দাওয়াত। বাপরে, কিপটে জামাই যাচ্ছে দাওয়াত দেওয়ার জন্যে। জামাইয়ের মতি গতি তো ভালো ঠেকিচ্ছে না। আচ্ছা ঠিক আছে বাবা, শুক্রবারে তাহলে সকাল সকাল তোমার শরীরলে তোমার বাড়ির দাওয়াত খাবার জামো হনি। তা বাবা, তুমি কি এখনই বাড়ির যাবা নাকি খাই দাই করেই বাড়ির যাবা? না না, খাই দাই করবে গেলে তো তোমার আবার দেরি হয়ে যাবি। বাড়ির জরিনা আবার একলাই আছে, যাও এখনই যাও। ইয়ে না মানে আব্বা, আপনার সাথে একটা কথা কওয়ার আসলো। আবার কি কথা কওয়া লাগবি? শুক্রবারে তো তোমার বাড়ির জামুই হনি, তখনই কই হনি, তাড়াতাড়ি বাড়ির যাও। শ্বশুর আব্বা, ইয়ে মানে কথাটা তো আজকেই কওয়া লাগলো হনি। ঘটনা হচ্ছে, আপনি করে দাওয়াতের জন্য তো আমি গোস্ত মাছ সব আগে ভাগেই কিনছি। শুক্রবার আসতে তো এখনো 5 দিন বাকি, এতদিন গোস্ত মাছ থাকলে তো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার একটা ফ্রিজ দরকার, তা আপনি একটা আমাকে ফ্রিজ কিনে দেন। দেখছেন আমার জামাইয়ের কাণ্ড, দাওয়াত দেবার এসে ফ্রিজ লর ধান্দা আইটিছে। ইনকে জামাই কেঙ্গা করে সাহায্য কর্ম, আপনারা না সগলি কমেন্টে বুদ্ধি দেন তো।